শিক্ষিকা লক্ষ্য করে যে একজন ছাত্র অর্ধেক আঁকা ছবি রেখে দেয়। তিনি তাকে সেই ছবি সম্পূর্ণ করতে বলে, কিন্তু ছাত্রটি উত্তর দেয় যে তার ছবি তো আগেই শেষ। এটি শুনে শিক্ষিকা একটু বিব্রত হয়ে পড়ে। তারপর তিনি তাকে একটি ঘড়ি আঁকতে বলে। ছাত্রটির মনে হয় এটা খুব সহজ এবং কয়েক মিনিটের মধ্যেই সে একটি ঘড়ি এঁকে ফেলে, কিন্তু সেই ঘড়িটি অর্ধেক আঁকা ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে শিক্ষিকা তাকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু ছাত্রটি শিক্ষিকার কথা উপেক্ষা করে। পরে যখন সে তার ছবি ক্লাসমেটদের দেখায় তখন সবাই হেসে উঠে। এখন ছেলেটি বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। সে তার যমজ ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার কথা শোনার পর একটি ঘর আঁকতে বলে। ছেলেটি অনেক কষ্ট করেও বাড়িটি সম্পূর্ণ করতে পারে না। পরে সিটি স্ক্যানে দেখা যায় তার মস্তিষ্কে একটি ব্লাড ক্লট আছে, যা তার অপটিক নার্ভের উপর চাপ সৃষ্টি করে এবং তার দৃষ্টিশক্তি প্রভাবিত হয়। ছেলেটির মন খারাপ হয়ে যায়, কারণ পরদিন তার ছবি আঁকার পরীক্ষা ছিল। তখন তার যমজ ভাইয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে সিদ্ধান্ত নেয় সে তার ভাইয়ের জায়গায় পরীক্ষায় বসবে। পরদিন এক ভাই দ্রুত একটি অর্ধেক ছবি এঁকে ফেলে এবং পেট ব্যথার অজুহাত দিয়ে শিক্ষিকাকে বলে, আমার পেট ব্যথা করছে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। দুর্ভাগ্যবশত শিক্ষিকা বলে, আমি তোমার সঙ্গে যাব। পরীক্ষার সময় ছাত্রদের একা যেতে দেওয়া যায় না, তাই ছেলেটিকে শিক্ষিকাকে নিয়েই যেতে হয়। সৌভাগ্যক্রমে শিক্ষিকা ওয়াশরুমের ভিতরে প্রবেশ করে না। ভিতরে তার যমজ ভাই আগে থেকেই অপেক্ষা করছিল। তারা দ্রুত পোশাক বদলে ফেলে, কিন্তু যখন ভাইটি বের হয় সে ভুল দিক ধরে হাঁটতে শুরু করে। শিক্ষিকা বলে, পরীক্ষার গর্ত পিছনে, কিন্তু তারপরও তার সন্দেহ হয় না। এরপর সে অর্ধেক আঁকা ছবিটা সম্পূর্ণ করে ফেলে। ভাইয়ের সাহায্যে ছেলেটি পরীক্ষায় উত্তীর্ণ হয়, কিন্তু পরীক্ষার পর এক সহপাঠী যমজ ভাইকে দেখে ফেলে এবং দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার কি যমজ ভাই আছে? ছেলেটি ভয়ে অস্বীকার করে এবং বলে, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। কিন্তু মেয়েটি তার কথা বিশ্বাস করে না এবং শেষ পর্যন্ত সে পুরো সত্যটা জেনে যায়।